গাইস আজকে আমরা ছোট পাতিলি সবকিছু রান্না করেছি। এই যে ভাত রান্না করছে আর কি পিঠা। এটা আমরা পিকনিক করছি। ওরে বাবা, ডিম দিয়ে হচ্ছে আর আলু দিয়ে আলুর দম আলুর দম। আর এটা হচ্ছে ছোট ছোট পিঠা তৈরি করছে। ভাজা পিঠা নাকি পাকান পিঠা? পাকান পিঠা না ভাজা পিঠা। এখন ওরা খাবে। কুটি হাঁড়িতে রান্না করেছে। বিসমিল্লাহ। কড়া কড়া উঠে দি। দুজনে মিলে, দুই ভাই বোনই মিলে পিকনিক করতেছে ঘরের মধ্যে। আগে তরকারি দিয়ে খেয়ে নাও, পিঠা পরে খাবা, মিষ্টি হলে পরে খেতে হবে, বুঝছো? নাও। আর যেহেতু ডিম কয়টা, ডিম তো একটা, একটা ডিম হচ্ছে দুইজনে ভাগ করে খাবা। নাও। এখন অর্ধেক করে খাওয়ালো ভালো, বুঝছো? আমি ভাগ করে দিচ্ছি ওখানে, যে যাতে কোনো গ্যাঞ্জাম ফাসাদ না হয়। কিটা কটুক নিবা? এটুক নাও। নাও নাও, এই যে তরকারি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? যার ঘরে এরকম ছোট বাচ্চা কাচ্চা আছে তারাই তো বুঝতে পারেন যে ছেলেমেয়েরা পিকনিক করার জন্য বায়না ধরে। ওরে বুড়ো বুড়ো বেটা বেটিরা পিকনিক করে আর তিরা ছোট ছোট বাচ্চা, তাই না? ঘরের ভিতর হাজারও যদি রান্না করে দিই তারপরেও বলবে যে ছোট পাতিলে ছোট হাঁড়িতে আমরা হচ্ছে এক মুঠো চাউল দাও, এগুলো দিয়ে হচ্ছে আমরা পিকনিক করব। আমরাও ওরকম ছোট ছিলাম। আমরা কি করতাম জানেন? আমরা হচ্ছে তিতুলের হচ্ছে খাপ ছিল, তিতুল খেয়ে তিতুলের খাপের ভিতরে ডাল দিয়ে চাল দিয়ে তারপরে আমার মা চুলায় রান্না করতো। রান্নার পরে সেই চুলার ভিতরে মানে বসাই দিতাম, মানে যে আগুন থাকতো চুলার ভিতরে হালকা হালকা, তখন তার ভিতরে বসাই দিলে পরে কি সুন্দর করে উতলতো সেই ইসির খাপে। ওই যে আছে না, তিতুল আছে না, তিতুলের খাপে, ওই খাপের ভিতরে অথচ সাদা ভাত রান্না করতাম, ডাল চাল দিয়ে হচ্ছে খিচুড়ি ভাত রান্না করতাম ছোটোবেলা। আর এরাও তো মানে হাঁড়ি পাতিলি রান্না করছে, আমরাও হাঁড়ি পাতিলি রান্না করতাম। তা আমি আবার আজকে ওইভাবে ওদেরকে বললাম যে ঠিক আছে তোমরা বাসায় রান্না করো। তা ওরা কিন্তু বাসায় রান্না করে তারপরে দুই ভাই বোন মিলেমিশে খাচ্ছে। এদিকে আমি মাছ ভাজি করে নিয়েছি কড়া করে, আর এই মাছ ভাজি তো আমার কাছে সেই পছন্দ। আর এদিকে উস্তে ভাজি করব, যেহেতু গায়ে তো অনেক অনেক অ্যালার্জির জন্য কোনো খাবারই খেতে পারছি না। আর তারপরে হচ্ছে মরিচ হচ্ছে ব্লেন্ডার করে নিচ্ছি, এখন এই মরিচ দিয়েই রান্না করব। আর কিছু পটে হচ্ছে উঠায় রাখবো ডিপ ফ্রিজে, কারণ 1 কেজির মতো মরিচ আমি এখানে হচ্ছে ব্লেন্ডার করে নিয়েছি। বেশি করে একটু মরিচ আমি সবসময় ব্লেন্ডার করে রেখে দিই, কারণ এইভাবে রেখে দিলে কোনো মানে সমস্যা হয় না। আমি ছোটো একটা ভিডিও আপনাদেরকে দিয়েছি, আপনারা অবশ্যই দেখছেন যে মরিচ কিভাবে সংরক্ষণ করে রাখা যায়। কারণ এইভাবে আপনি 6 মাস 7 মাস ধরেও কিন্তু মরিচ ডিপ ফ্রিজে রেখে দিলে কিচ্ছু হয় না। আর মরিচের একটা যে স্বাদ ঘ্রাণ থাকে সেটা থেকেই যায়, খুবই ভালো থাকে। তা আমি আবার লাউ দিয়ে এদিকে মাছ দিয়ে, রুই মাছ দিয়ে রান্না করেছি। আর মরিচগুলো মানে এইভাবে বেটে নিছি। আপনারা চাইলে শিলপাটায় বেটে সংরক্ষণ করে রাখতে পারেন। তো চলে গেলাম, সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।